লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনাদের কাউকেই চিনতে পারছেন না? না ডক্টর ব্যানার্জি, এমনকি সাক্ষ্য মানে নিজের ছেলেকে। সাক্ষ্যকে কি করে চিনবে? আমরা যখন জানতে পেরেছিলাম মিঠাই আর নেই, তখন তো সাক্ষ্য কতটুকু বল, দেখতে অন্যরকম ছিল, ভাইকেই চিনতে পারছে না। আমার একটা কথা বলার আছে। এই খবরটা পাওয়ার আগে মিঠাই যে বাড়িতে ছিল সেখানে বোধহয় ওর উপর অত্যাচার করা হতো, এরকমটা আমাদের মনে হচ্ছে। এবার আপনি বলতে পারেন। আমাদেরকেই দেখে ভয় পাচ্ছে, নিজেকে একটা ঘরে আটকে রেখেছে। কাল সন্ধ্যা থেকে জল খায়নি, খাবার খায়নি, কিচ্ছু খায়নি। আমার ওয়াইফ, কিন্তু আমাকেই চিনতে পারছে না, আমাকে দেখেই ভয় পাচ্ছে। কিচ্ছু মনে নেই কিভাবে ওর উচ্ছেবাবু ওর যত্ন নিত, ওর কিছু হলে কেমন পাগল হয়ে যেত, কিচ্ছু মনে নেই আমার মিঠাইয়ের। দেখুন, শুনে যা মনে হচ্ছে তাতে ওই আগুন লেগে যাওয়ার সময়, মানে ওখান থেকে পালানোর সময় বোধহয় কিছু একটা ভারী রকমের চোট লেগেছিল, সেই শকের জন্যই হয়তো এরকম। এক্সকিউজ মি, হ্যাঁ মিঠি বলো। হ্যাঁ শ্রীতমাদি, কি অবস্থা মিঠা ম্যামের? মিঠি, এখানে একজন ডক্টর এসেছেন, উনি মেমোরি লস নিয়ে কাজ করছেন। উনি দেখবেন আপাতত মিঠাইকে, তবে মিঠাইয়ের নাকি স্বাভাবিক হতে সময় লাগবে। কি বলছো কি শ্রীতমাদি, কত সময় লাগবে? এখনো অনেকগুলো বিষয় দেখার আছে। মিষ্টিকে বাড়ি ফিরতে হবে, নফর বাবুদের সবটা জানাতে হবে, ওদের সাজা দিতে হবে। মিঠি, সবার আগে এই মুহূর্তে মিঠাইকে স্বাভাবিক করতে হবে। তো ঘরের ভেতর দরজা বন্ধ করে আছে, কারুর কোনো কথাই শুনতে চাইছে না। তার ওপর এখন যদি মিষ্টিকে আনার কথা হয় তাহলে তো মিঠাই কিছুই বুঝতে পারবে না। দেখো, এমনিতেই আমাদেরকে ও শত্রু ভাবছে, ও নিজেই এখানে থাকতে আপত্তি জানাবে। পরিস্থিতি খুব জটিল হয়ে গেছে মিঠি। আমি বুঝতে পারছি ওদিকে তুমিও বিপদে পড়ে গেছো, মিষ্টির মা সেজে ওখানে থাকতে হচ্ছে তোমায়। শ্রীতমাদি আমার কথাটা শোনো, সবকিছু নির্ভর করছে মিঠাই ম্যামের স্মৃতি ফেরার ওপর। তোমরা না খুব ভদ্র মানুষ, জানো তো, তোমরা ডক্টরকে জোর দিয়ে কথা বলতে পারছো না। একটা কাজ করো, ডক্টরকে ফোনটা দাও, আমি কথা বলছি। আরে আর্জেন্সিটা বুঝতে হবে ডক্টরকে। ঠিক আছে, দাঁড়াও। ডক্টর ব্যানার্জি, হ্যাঁ, একটু এদিকে শুনবেন প্লিজ। একটু কথা বলুন। হ্যালো। হ্যালো স্যার, আমি মিঠি। আপনি হয়তো পরিস্থিতির জটিলতা ঠিক বুঝতে পারছেন না, সেই জন্য আপনি বলছেন মিঠা ম্যামের স্মৃতি ফিরতে সময় লাগবে। কিন্তু স্যার, আমাদের হাতে ঠিক 2 দিনই সময় আছে। তার মধ্যে অ্যাট এনি কস্ট মিঠাই ম্যামের স্মৃতিটা ফেরাতেই হবে। সেই বুঝেই ওষুধ দেবেন, মানে বুঝতে পারছেন তো, এর উপরে অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে স্যার। না 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 না, এক মিনিট ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, এটা ইটস নট দ্যাট ইজি। মানে এটা তো সাধারণ জ্বর সর্দি কাশি নয়, মানে ওইভাবে তাড়াতাড়ি করে তো হবে না, টাইম লাগবে। কি হয়েছে রে শ্রী? মিঠি কথা বলছে, মেমোরি ফেরাতে এত টাইম নিলে হবে না, তাড়াতাড়ি করতে হবে। এত পাকামি ওকে কে করতে বলেছে? ডক্টর, আপনি ফোনটা দিন প্লিজ। ওয়েট ডক্টর, আপনি আমার কথাটা শুনুন। আমাদের হাতে বেশি টাইম নেই। তুমি এত কথা বলছো কেন? সবকিছু তো এত পাকামি? হ্যাঁ, একজন ডক্টরকে তার কাজ শেখাচ্ছ। আই ইউ সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। এই জন্য বলি মিঠি, বারবার বলি, মেন্ড ইওর ওয়েজ প্লিজ। এই সাক্ষ্যকে বিগড়েছো, এখন আবার ওখানে গিয়ে মিষ্টিকে বিগড়িও না প্লিজ। আর একটাও কথা না মিঠি, আর একটাও কথা না।
এখানে যা যা হচ্ছে সময় মতো তোমাকে সবটা জানাবো। আমি পরে তোমাকে ফোন করবো, ওকে? আর বলছি, তোমরা ওখানে ঠিক করতে পারেন কিনা শ্রী? ঘরের ভেতরে আসবেন না, মানে বুঝতেই পারছেন উনি আগে থেকেই নিশ্চয়ই খুব অস্বস্তিতে আছেন। এই সময় কোনো রকম চাপই সৃষ্টি করা উচিত নয়। বুঝতে পেরেছি ডক্টর, আপনি যেমন বলছেন তেমনই হবে। জাস্ট একটা রিকোয়েস্ট, এই জলটা মিঠাইকে ঘরে গিয়ে একটু খাইয়ে দেবেন। আসলে কি বলুন তো ডক্টর, মিঠাই কখনোই জল খেতে চাইতো না খুব একটা। ইনফ্যাক্ট ওর যখনই শরীর খারাপ হতো আমি ওকে এই সেম জিনিসটাই বলতাম, দ্যাট মিঠাই ইউ শুড ড্রিঙ্ক মোর অ্যান্ড মোর ওয়াটার। আপনি এত অস্থির হবেন না, আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর আমি বলছি, আমি এখানটায় দাঁড়াচ্ছি, আপনি গিয়ে ভেতরে নক করুন। এলিভেটর। ওকে। বোন, দরজা খোলো, দেখো তোমার দাদা এসছে, আমি রোহিত। আস্তে আস্তে, এত ভয় পাচ্ছ কেন? আমি কিন্তু তোমার দাদার মতন। হ্যাঁ, দাদার মতন। কিসের ভয় তোমার? আমায় বলো, তোমার দাদা তোমায় বাঁচাবে। জল খাবে? জল খাও। দেবে? গুড। এবার কিন্তু খেতে হবে, না হলে কি হবে বলো তো? না খেলে তোমার এই দাদা আবার রেগে যাবে। তুই কে? ওই যে বললাম, বসো বসো। আমি তোমার একজন দাদা, কেমন? আচ্ছা তুমি বলো, এত ভয় পাচ্ছ কেন? আচ্ছা কি চাও বলো দেখি, তুমি কি চাইছো? বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই। আমার মেয়েটা না আমাকে না দেখতে পেয়ে খুব কাঁদছে, জানেন তো? আমি 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 সহ্য করতে পারছি না। আমি এবারে কাউকে চিনি না, আমি আমি মনে করতে পারছি না, আমার কিছু মনে পড়েও না আমার। আমি আমি শুধু আচ্ছা 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 ছবি দেখতে পাই, মনে করার চেষ্টা করি, খুব মনে করার চেষ্টা করি, কিন্তু কিছু মনে করতে পারি না, আর সহ্য করতে পারি না।
যন্ত্রণা করে, বুকটা ধরপড় করে, আমি সহ্য করতে পারছি না। আমি তো ভালো ছিলাম, কর্তাবাবুদের ওখানে আমি ভালো ছিলাম। ওরা যাই বলুক, আমার তো এত আপচাপটা চোখে মাথায় আসতো না, আমার এত কষ্ট হতো না। আমি বাড়ি বেরবো, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি বাড়ি যাবো। কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। এই তো তোমার দাদাকে বলে দিলে, হয়ে গেল, মিটে গেল। এবার আমি দেখে নিচ্ছি, তুমি যেখানে ছিলে তুমি সেখানেই যাবে, কোনো সমস্যাই নেই। সত্যি? হ্যাঁ, কিন্তু তোমাকে আগে যে কিছু খেতে হবে, আগে খাও, তারপর তুমি যেখানে যাবার যাও। আসলে তুমি যেখানে ছিলে ওনারা একটু বেরিয়েছেন, আমি যাচ্ছি, আমি গিয়ে খবর দিয়ে দিচ্ছি। আর আমার মেয়েটা? ও ভালো আছে। ইনফ্যাক্ট আমি তোকে বললাম যে আমরা ওর মাকে নিয়ে আসছি। কেমন? তুমি একদম নিশ্চিন্ত হয়ে বসো, বসে খাওয়া দাওয়া করো। এত ভয় কেউ পায়? এই তো হাসি ফুটেছে। ব্যাস, শোনো, তোমার দাদা আছে, তোমার একদম চিন্তা করার কিচ্ছু নেই। তুমি নিশ্চিন্তে বসো, বসে আগে খাওয়া দাওয়া করো, তারপর আমরা জমিয়ে আড্ডা দেবো। কেমন? আমি যাচ্ছি, দরজাটা ভেজিয়ে রাখছি, কেউ বিরক্ত করবে না, তুমি কিন্তু খেয়ে নেবে অবশ্যই। আসি। দাদা, কি যে একদম না, কোনো ধন্যবাদ না। এই আবার কি? দাদা বললাম না, দাদাকে ধন্যবাদ দেয় কেউ? তোর বসো 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 বসো, অবশ্যই খেয়ে নেবে, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? আমি আসি। ঠাকুর, আমি শেষ বাড়ি যেতে পারবো, আমি মিষ্টিটার কাছে যেতে পারবো। কিছু শান্তি, কিছু শান্তি। কি দেখলেন ডক্টর ব্যানার্জি? আপনারা খাবার আনুন, উনি খাবেন। উনি জল খেয়েছেন। মিস্টার মোদক, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলছি, পেশেন্ট খুব ভয় রয়েছেন, অতএব এই মুহূর্তে ওনাকে কোনো রকম মানসিক চাপ দেওয়া যাবে না। ডক্টর, আপনি বলুন আমাদের কি করতে হবে? ওনাকে স্বচ্ছন্দ হতে হবে, ভয়টা কাটাতে হবে, বিশ্বাস জাগাতে হবে। দেখুন, ওনার পুরনো কোনো স্মৃতি মনে নেই। আমাদের ভাবতে হবে ওনার নতুন জন্ম হয়েছে। পুরনো স্মৃতি আস্তে আস্তে মনে করাতে হবে, সেটা কম সমস্যা নয়। আপাতত ওনাকে পরিচিত পরিবেশে পাঠানোর ব্যবস্থা করুন। আমি বরং যাই, মিঠাইয়ের খাবারটা নিয়ে আসি। ডক্টর ব্যানার্জি, আস্তে আস্তে মনে করাতে হবে মানে? তার উপর পরিচিত পরিবেশে পাঠানো হবে? দেখুন, মিঠাই এ বাড়ির বউ, ওর একটা ছেলে আছে। এই পুরো পরিস্থিতিটা, জটিলতাটা বুঝতে পারছেন আপনি? অন্তত উনি তাই চাইছেন। কিন্তু সেটা অসম্ভব। মিঠাই আবার ওই পরিবেশে ফিরে যাবে। আমরা কোথায় চাইছি মিষ্টিকে এখানে নিয়ে আসতে, তা না। আচ্ছা ডক্টর ব্যানার্জি, আপনি একজনের সাথে কথা বলুন তো। কার সাথে? মিঠির সাথে, তখন যে কথা বললো। ওরে বাবা, না না, বলছি আপনারা এইসব কথাবার্তা বলে নিন না। উনি তো কোনো কথা শোনেনি না, খালি বলেন। ডক্টর ব্যানার্জি, আপনি যেমন বলছেন এক্স্যাক্টলি তেমনই হবে। ওকে, নো প্রবলেম। আপনি এরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনের সময় আমার ওয়াইফের পাশে থেকেছেন, ওকে হেল্প করেছেন। উই আর অল গ্রেটফুল টু ইউ, অ্যান্ড পার্সোনালি আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ স্যার। সিরিয়াসলি, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। সোমদা, রাজীবদা, বলছি ঠাম্মি দাদিদের জানানোটা ইম্পর্টেন্ট না? আচ্ছা, বলছি কি, আমি তাহলে আজকে আসি। আপনারা কি সিদ্ধান্ত নিলেন আমাকে জানিয়ে দেবেন না হয়? ডক্টর, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে এগিয়ে দিই। আসুন। না, আমি তো ডিসিশনটা কিন্তু বুঝলাম না।
মিঠাইকে আবার ওই পরিবেশে পাঠানো যায় না ভাই। কিন্তু সন্ধ্যা, আমি মিঠাইকে খাবারটা খাইয়ে আসি। মিঠাইকে নপদ দাসের বাড়িতে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই সন্ধ্যা। ইনফ্যাক্ট মিঠি বা কতদিন মিঠাই সেজে থাকবে নপদ দাসের বাড়িতে? ও যে কি অবস্থায় আছে সেটাও তো জানি না, আমরা কোনো আইডিয়াই নেই। তবে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি, একটা নতুন লড়াই শুরু হয়েছে। মিঠাইকে সুস্থ করে তোলার লড়াই, মিষ্টিকে এই বাড়িতে পরিচয় সহ আনার লড়াই, সাক্ষ্য আর মিষ্টির পরিচয় করানোর লড়াই, একটা নতুন জীবন শুরু করার লড়াই। কবে যে পরিস্থিতিটা ঠিক হবে, স্বাভাবিক হবে, আমি বুঝতে পারছি না, জানো তো। আর এই একটা জীবনকালে আর কতগুলো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে বলো তো সন্ধ্যা? এই নকল মিষ্টি মা, দুষ্টু দাদুরা ওজা রাখতে গেছে তো, তোকে মারবে ঝাঁটা দিয়ে, রজনী পিসি বলছে। হোয়াট? মারবে? এই কে মারবে? হ্যাঁ, এই শোনো না, বলছি এই যে ভূতেশ্বর ওঝা, ইনি কিন্তু খুব নাম করা। আরে মায়ের তো কাল থেকে মনে হচ্ছে যে মিষ্টির মাকে ভূতে পেয়েছে, সেই জন্য মায়েরা ওঝা ডাকছে। নেহাত মিষ্টি আমাকে আসল রহস্যটা বললো, তাই আমি বুঝতে পারলাম যে তুমি মিষ্টির মা নও, কিন্তু আর কাউকে তো সেটা বলা যাচ্ছে না। ওরা ভাবছে তুই আসল মিষ্টি মা, তুই তাড়াতাড়ি পালা রে নকল মিষ্টি মা। পালাবো? আসুক ওঝা, ওঝার এসি কি তেসি। এই মিঠির ভূত যখন ওঝার ঘাড়ে চাপবে না, তখন দেখিস কে কাকে ঝাঁটা বেটা করে। আজকে আমাকে সামনে রাখবি ওস্তাদ, আজ কিন্তু আমি নিজের মধ্যে নেই, আমার সব মিলিয়ে মাথাটা খুব খেটে আছে। आज मैं खुद को कंट्रोल नहीं कर पाऊंगी। जय बाबा भूतनाथ। जय बाबा भूतनाथ। जय। তখন বাবু, হ্যাঁ কি হয়েছে বলুন? আগে ভূতেশ্বর বাবা আমাদের না বাঁচান, ওই আমার জোগাড়ে বউ, তাকে না ভূতে ধরেছে। হ্যাঁ বাবা, কেমন যেন পাগল পাগল করছে, আমার তো হাতটাই মুচকে দিয়েছিল। মানে কি বিচ্ছিরি বিচ্ছিরি খিচুড়ি খাওয়াচ্ছে। মায়ের তো গলায় ছুরি ধরেছিল। লক্ষণ ভালো নয়। সেই তো বলছি, এই যে আমার ছেলে রনি, ও না গোসাইদের আমবাগানের গুম ঘরে ওকে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল। আমরা জানলে ওকে বারণ করতাম, কিন্তু জয় বাবা ভূতনাথ। জয় বাবা। গোসাইদের গুম ঘরে তো মহা তেঁদর শাকচুন্নির বাস। ওই ওই শাকচুন্নি তো ওর ঘাড়ে চেপেছে বাবা। এই শাকচুন্নি টুন্নি আপনার কাছে কি বাবা? জয় বাবা ভূতনাথ। জয়। আজ মনে হচ্ছে খুব শক্তি ক্ষয় হবে। এই বুঝি তোমাদের ওঝা? ये भूत भगाएगा क्या? আজকে এমন নাচা নাচাবো না। যাও মা, ওকে নিয়ে এসো। এই ভূতেশ্বর ওঝা ছেটি ওর ভূত নবাবে। মামা যাও 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 যাও, আর দেরি করো না, যাও। লাল বস্ত্র পরিয়ে আনবে। আমি যাব? মুশকিল, যাও যাও। আচ্ছা তুমি না যাও, ওই রজনীকে বলো, রজনী না হয় পড়িয়ে নিয়ে আসবে। ওমা, ওই কালী পটকাটাকেও নিয়ে এসো তো, এই সুযোগে আবার পালিয়ে না যায়। মা, মিষ্টির মাকে লাল শাড়ি পরিয়ে এনেছি, ডাকবো? চল তো ওস্তাদ, আজকে দুজনে মিলে ভূতেরা এসি কি তেসি করে দিচ্ছ। এই বুঝি সেই মেয়ে? এখানে এসে বস। দেখেছো কিরকম
গোসাই বাগানের শাকচুন্নি, তোকে আমি টেনে এখানে বসাবো। এই জয় বাবা ভূতেশ্বর, জয় বাবা